সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন ইচ্ছা করলে ভাই আমাদের এরকম খালি টবে, যেই টবটা আমাদের পরিত্যক্ত হয়ে রয়েছে, বড় গাছ নাই, অন্য কোনো গাছ ওই টবে নাই, আমরা ইচ্ছা করলে ওইটার মাঝে আমরা ইচ্ছা করলে লাল শাক করতে পারবো। এই যে দেখেন, আমরা এখন এই টবের মাটিগুলো আপনার গুঁড়া করে নিয়েছি। আপনারা যদি দেখেন একটু, এই যে গুঁড়া করে নিয়েছি মাটিগুলো, গুঁড়া করছি কইরা। এই যে এখন এই যে লাল শাকের বিচি রোপণ করতেছি, আপনারা যদি একটু দেখেন। তো আমরা ইচ্ছা করলে ভাই কোনো জায়গায় ফালানি নাই। আর মাটিটা কিভাবে তৈরি করছি যদি আপনারা কমেন্ট করেন তাহলে হয়তো দিতে পারবো। মাটির ভিতরে কিন্তু আমরা কোনো রাসায়নিক সার দিই নাই, কিন্তু মাটির একটু ভিন্ন রকম তৈরি করছি। হয়তো বলবেন, হয়তো আপনারা বলবেন কিছু বলেন না, তাই বলে দিচ্ছি। আমরা যে গাছের গোড়ায় যেই তরকারি খোসাগুলো দেই, যদি আপনারা বুঝাই আপনাদেরকে, যেমন আমরা এইখানে মাটিটা উঠাই, আমরা এখানে তরকারি খোসা দেওয়ার পরে মাটিগুলো বেঁচে যায়। তারপর আমরা উপরে আবার এই মাটি দিয়ে ঢেকে দিই, দেওয়ার পরে কিছুদিন পর আবার যখন তরকারি খোসা দেন তখন মাটিগুলো কিন্তু অনেক হয়ে গেল। ওই মাটিগুলো আমরা এইভাবে এখানে কমাই আমরা ঠিক এইভাবে রাখতে, মানে এটাই সার মাটি। এটা হিসাবে সার মাটি বলতে তরকারি সবজি খোসা পচা, মানে রাসায়নিক সার না, মানে জৈব সার হয়ে গেল। এটা ভালো জৈব সার। তরকারি খোসা আমার যত বাগান আছে সব তো আমি, আপনারা জানেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, আমি সবসময় জৈব সারে ব্যবহার করি, আমরা রাসায়নিক সার ব্যবহার করি না। তো এই যে দেখেন, আমরা এখন লাল শাকের বীজ রোপণ করলাম। এই যে পানি দিয়ে দিতেছি, পানিটা কিন্তু আমরা এরকম স্প্রে দিয়ে দিলে সবচেয়ে বেশি বেটার হয়। যেহেতু বীজগুলো ছোটো, তাইলে এক জায়গায় পানি দিলে পানিগুলো আপনার হয়তো বীজগুলো একদিকে জমা দেবো। তাই আমরা এইভাবে স্প্রে দিয়ে পানিটা দিলে সবচেয়ে বেশি বেটার হয়। আর যদি আমাদের কারোর স্প্রে না থাকে তাইলে আমরা আগে মাটিটা এরকম ভালোভাবে ভিজিয়ে নেব, তারপর আমরা উপরে হালকা এরকম বীজটা রোপণ করে এরকম হালকাভাবে মাটি দিয়ে তারপরে ঢেকে দেব। তো আবার গাছ ওঠার পর আমরা ফিরে আসতেছি। দর্শক, ঠিক 6 দিন পর ফিরে আসলাম, আলহামদুলিল্লাহ। এই 6 দিন পর ফিরে আসা এই পঞ্জতি হয়েছে। তা আরও বিচিতে আরও বেশি রোপণ করছিলাম। তা সার ছাড়া কোনো রকম কোনো ওই যে আরও দুই একটা উঠতেছে। এই যে আমরা যদি দেখি, এই যে দেখেন, এই যে এখন এরকম আরও এই যে আরও উঠতেছে। আচ্ছা, যাক, আমি 6 দিন পরে এই পঞ্জতি পাইলাম। তো আপনারা এরকম আমাদের যে ছাদ বাগানে খালি টব, খালি জায়গা পড়ে থাকে, এরকম প্লাস্টিকের এরকম বস্তা, ব্যাগ, এরকম খালি টব, প্লাস্টিকের এরকম বোতল পরে থাকে, এগুলির ভিতরে আমরা লাল শাক, পালং শাক, পুঁই শাক, মূলার শাক, এগুলি করে আমরা বিভিন্ন শাকসবজি করে আমরা সবসময় খেতে পারি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আমরা কোনো ছাদের আমাদের যে কোনো টব খালি থাকবে, কোনোটা আমরা খালি রাখবো না। আমরা সবসময় কোনো না কোনো একটা শাকসবজি লাগিয়ে খাওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।